আজকে আমরা সবাই একত্রিত এক গলায় আওয়াজ তুলতে হবে, চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। কারণ কায়েস হুজুর রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে আমরা এখানে এসেছিলাম, তখন আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম বলেছিলেন যে আমার ভাই তো আর কোনো ভাই নাই, তা আমরা তার সঙ্গে ভাই হিসাবে আজকে ঘোষণা করছি। সেই সুবাদে আবার সেই নেশারাবাদে এসেছি। আজকে আপনাদের উদ্বেগ উদ্দীপনা, আপনাদের আন্তরিকতা এবং তার যে প্রচেষ্টা, এটা দেখার পরে আমাদের মনোবল আল্লাহর রহমতে আরও বেড়ে গেছে। আর সবসময় একটা কথা বলে রাখতে হবে, জাতীয় নেতৃবৃন্দ স্টেজে আছে, আলহামদুলিল্লাহ আমি সকলকে আমাকে সহ আমি বলবো যে আমরা এই দেশের সন্তান, আর ইমানের একটা অংশ হলো দেশের আন্তরিকতা, মোহাব্বত। এটা আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমার মন বলছে যে সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা দেখেছি, আজকে মানুষ অধীর আগ্রহে দিন রাত্র সময় মিনিট সেকেন্ড অপেক্ষা করছে যে আজকে যদি আমরা ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি আজকে আমরা একটা বাক্স পাঠাতে পারি, আজকে বাংলাদেশের ভিতরে ইতিহাস রচনা হবে, বাংলার জমিন ইতিহাস রচনা করবে। সেই লক্ষ্যে আমি বলছিলাম মুসলমান, আমরা সবসময় একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থল ভাগে এবং পানিও ভাগে, যত বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাইয়ের কারণেই আজকে আমাদের দেশ হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হচ্ছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। আজকে বাংলাদেশে বসে আজকে বিদেশের দাবিদারি করছে। আজকে আমাদের দেশে আমাদের হাতের কামাইয়ের কারণে আজকে 53 বছর 54 বছর আমরা আজকে দেখেছি, স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার গিরগিরের মধ্যে আবদ্ধ ছিলাম। গিরগির থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। আমি সকলকে উদাত্ত আজকে আমরা আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতো, আজকে আমরা সবাই একত্রিত এক গলায় আওয়াজ তুলতে হবে, চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ।